আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করছি। এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি লাউ চোকলা রান্না করব। তো এখানে কচি একটা লাউয়ের চোকলা এবং আলু দিয়ে আমি রান্না করব। তো চলুন রান্না করানো যাক। তারপরে আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিব সরিষার তেল, এবারে আমি আজকে শুটকি দিয়ে রান্না করব। আমি শুটকি দিয়ে দিচ্ছি। এটা ছোট মাছের শুটকি, নদীর শুটকি, কোনো লবণ নাই, কেমিক্যাল নাই, কেমিক্যাল ছাড়াই শুটকিটা, আর অসম্ভব ঘ্রাণ, মজাদার খেতে। এই শুটকিগুলো খুবই স্বাদ, কিন্তু নাম বলতে পারতেছি না কি শুটকি। আপনারা জানা থাকলে একটু বলিয়েন তো, এটা কি শুটকি আপনারা বলেন। তো এবার আমি একটু শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো ও হলুদ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য একটু পানি কষানোর জন্য। তো আমি শুটকিগুলো একটু ভালো করে কষিয়ে নিব। তারপরে শুটকিগুলো কষানো হয়ে গেল, আমি এবারে লাউ চোখলা আলু কাটানো দিয়ে দিচ্ছি। একদম কচি লাউ, সেই চোখলাগুলো আমি ফেলে দিইনি, আপনারা ওইভাবে ফেলে দিবেন না, ভাজি করে খেয়ে দেখবেন। দেশি ছোট চিংড়ি মাছ অথবা শুটকি যারা পছন্দ করেন খেতে, শুটকি দিয়ে রান্না করুন, ভালোই লাগবে। আর যারা খেতে পছন্দ করেন না, এমনি ভাজি করেও খাওয়া যাবে, অথবা দেশি ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন, ভালো লাগবে। তো এবারে আমি ঢেকে দেব। আপুরা, লাউ চোখলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি, তবে এখনো হয়নি, একদম আর একটু পরে নামিয়ে নেব। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। আপুরা, লাউ চোখলা শুটকি দিয়ে ভাজি রান্না হয়ে গেল, এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম শুটকি দিয়ে লাউয়ের চোখলা ভাজি। তো আপনাদের কাছে কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন।
লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আবার দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।